আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, তোমাদের উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি তোমাদেরকে বলবো, তোমাদের হাতে আর মাত্র 3 মাস সময় রয়েছে। এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা। সেই হিসেবে এখন জানুয়ারি মাস চলছে। অন্তত 3 মাস, এই 3 মাস সময় তোমার জীবনের শ্রেষ্ঠ সময় মনে করে তুমি পড়াশোনা শুরু করো। তুমি জানো, ইতিপূর্বে তুমি যত পড়াশোনা করেছো, তোমার মধ্যে পরীক্ষার প্রতি এতটা সিরিয়াসনেস ছিল না। এখন পরীক্ষার আগে রুটিন হয়ে যাওয়ার পরে, ফর্ম ফিল আপের পরের এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখন তোমার কাছে ইতিপূর্বে একটা মাসের সমান। কেন জানো? তোমার সিরিয়াসনেসের কারণে। এই কারণে তোমাকে আমি বলছি, আজকেই তুমি একটি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলো। তোমার জীবনের শ্রেষ্ঠ সময়টাকে তুমি ভাগ করে ফেলো। প্রথমত, তোমার পরীক্ষার আগে একটা রুটিন ম্যানেজমেন্ট দরকার। তুমি খুঁজে বের করো তোমার কঠিন পরীক্ষাগুলি কখন কখন, তোমার এই কঠিন পরীক্ষাগুলির মধ্যে গ্যাপ কোনগুলিতে কম রয়েছে, কোন পরীক্ষাগুলি সবার শেষে হচ্ছে, সেই পরীক্ষাগুলির পড়াগুলি এখন আগে থেকে একটু ভালো করে পড়ে রাখো, যেন পরীক্ষার সময় আর প্রেশার না আসে। তুমি খুঁজে বের করো তোমার ইংরেজি পরীক্ষা বিষয় নিয়ে। ইংরেজি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের 3 ঘন্টায় 180 মিনিট সময়। এই 180 মিনিট সময়ে 10 নম্বরের জন্য 18 মিনিট বরাদ্দ থাকে। 5 নম্বরের জন্য 9 মিনিট সময় নিতে হয়। এইভাবে করে তুমি ভাগ করো। বিশ্বাস করো, তোমার প্রথমে 11টি প্রশ্ন আনসার করতে হবে, এবং তার জন্য আমি ইংলিশ সেকেন্ড পেপারের কথা বলছি। আমি একজন ইংলিশ গ্রামার টিচার হিসেবে, ইংলিশ সেকেন্ড পেপারে তোমার 11টি প্রশ্ন রয়েছে। এই প্রথম 11টি প্রশ্নের জন্য তোমার 60 মার্কস। বাবারে, এই সময়টা তোমাকে ম্যাপ করে বের করতে হবে যে আমার এই 60 মিনিট 60 নম্বরের জন্য নির্ধারিত সময় যেটুকু রয়েছে, ওই জায়গা থেকে আমাকে সময় সেভ করতে হবে। কেন জানো? কারণ তোমার সেকেন্ড পেপারের ওই 40 নম্বর রাইটিং স্কিলের জন্য কিছু সময় লাগবে। যে সময়টুকু বরাদ্দ থাকে পরীক্ষার সময় চিন্তা করে উত্তর করার সময় এতটা থাকে না। তখন তুমি যদি গ্রামার পার্ট থেকে ওই 11টা কোয়েশ্চেন থেকে তুমি সময়টা সেভ করতে পারো, এই অতিরিক্ত সময়টুকু তুমি রাইটিং স্কিলে দিতে পারবা। অনেকে বোকার মতো রাইটিং স্কিল নিয়ে আগে উত্তর করা শুরু করে দেয়। এতে করে তোমার সময় নষ্ট হয় রে বাবা। তখন তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারো না। তুমি তোমার নির্ধারিত সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে লিখে আসতে পারো না। এই কারণে বলছি, আজকে বসে যাও, তোমার ইংরেজি সহ সকল সাবজেক্টের রুটিন ওয়াইজ এই আগামী 3 মাসের সুন্দর প্রস্তুতির জন্য একটা টাইম ম্যানেজমেন্ট শুরু করো। আর ফাঁকে ফাঁকে প্রতিদিনই কিছু না কিছু পরীক্ষা নিজের থেকে দাও। এখন তো বিভিন্ন সংগঠন, বিভিন্ন সেন্টার থেকে, বিভিন্ন স্কুল কলেজ থেকে নিয়মিত পরীক্ষার আয়োজন করছে। এগুলিতে অংশগ্রহণ করো এবং নিজেকে নির্ধারিত সময়ের মধ্যে উত্তর করার জন্য প্র্যাকটিসটা তৈরি করে ফেলো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।